আসসালামু আলাইকুম। তোমাদের অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আজকে আমরা এখানে তিনটা ম্যাথ লিখে রেখেছি একই প্রকৃতির। তো এখানে আছে 2,2, 7,2 এবং 2,8 বিন্দু ত্রয় একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হলে এর প্রকৃতি নির্ণয় করো। তো আমাদের আরো আছে -3, 5, 3, 4, 2, 8। এটার ক্ষেত্রেও আমাদের প্রকৃতি নির্ণয় করতে হবে। এখানেও আর একটা ত্রিভুজ আছে যেটার ক্ষেত্রে আমাদের প্রকৃতি নির্ণয় করতে হবে। এখানে প্রকৃতি নির্ণয় করা বলতে আমরা যদি ত্রিভুজের বাহুগুলো নির্ণয় করি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের ত্রিভুজগুলো হয়ে যায় বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ একটা আরেকটার সাথে বাহুর দৈর্ঘ্য সমান হয় না। কিছু কিছু ক্ষেত্রে সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে সমবাহু বা দুইটা সমান হলে সমদ্বিবাহু হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে বাহুগুলো সমান হয় না, সেক্ষেত্রে বিষমবাহু হয়। তো বিষমবাহু ত্রিভুজ যখন হয় তখন সেই ক্ষেত্রে আমাদের এই ত্রিভুজটা অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল কোন অনুসারে কোন ধরনের ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ নাকি সূক্ষ্মকোণী ত্রিভুজ নাকি স্থূলকোণী ত্রিভুজ, সেটা ব্যাখ্যা দেওয়াটা বিষয় ভালো। তো আমরা এখানে কোন অনুযায়ী ব্যাখ্যাটাই দেওয়ার চেষ্টা করব, যদিও বাহুগুলো সব নির্ণয় করব, এরপরে আমরা কোন অনুযায়ী একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা সর্বপ্রথম কোন অনুযায়ী ব্যাখ্যা দিতে গেলে কি শর্ত আমাদের লাগবে আমরা সেটা দেখে নেব। তো আমি প্রথমে একটা সার্বিক ব্যাখ্যা দিচ্ছি, তারপরে একটা অঙ্ক আমি করে দেখাবো। তো ত্রিভুজ এ বি সি এর বাহু তিনটি, বাহু ত্রয় হচ্ছে এ বি, বিসি এবং সি এ বাই এসি, এই তিনটা বাহু। তো আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ একটু ধরি যে এখানে আমাদের এ বি বাহুটা বৃহত্তম বাহু, এবি হচ্ছে বৃহত্তম বাহু। আচ্ছা, এবি যদি বৃহত্তম বাহু হয় তাহলে কি শর্তে আমরা কখন সমকোণী হবে, কখন সূক্ষ্মকোণী হবে, কখন স্থূলকোণী হবে সেটা আমরা দেখে নেব। আচ্ছা, যদিও আমি এখানে ধরে নিয়েছি এবি বৃহত্তম বাহু, আমার অনেক ক্ষেত্রে এবি বৃহত্তম বাহু নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা বৃহত্তম বাহু হবে সেই বৃহত্তম বাহুটা একটু আলাদা রেখে আমাদের হিসাব নিকাশটা করতে হবে। তো এখানে আমরা প্রথম একটা শর্ত লিখছি, সেটা হচ্ছে সমকোণী হওয়ার শর্ত। সমকোণী হওয়ার শর্ত। তো সমকোণী হওয়ার শর্ত, যদি এবি বাহুটা আমার বৃহত্তম বাহু হয় তাহলে সমকোণী হওয়ার শর্ত হচ্ছে এবি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার, অর্থাৎ এটা পিথাগোরাসের সূত্রকে মেনে চলছে। আমরা জানি যে কোন ত্রিভুজের বাহুগুলো যদি পিথাগোরাসের সূত্র মেনে চলে তাহলে সেটা সমকোণী হবে। তো এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু, এই জন্য আমি ধরে নিয়েছি যে এবি বৃহত্তম বাহু। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে কোন ত্রিভুজ সমকোণী হওয়ার শর্ত। আমি অবশ্যই বলেছি বৃহত্তম বাহুটাকে একদিকে আর অন্য বাহু দুইটাকে বিপরীত দিকে রেখে জাস্টিফাই করতে হবে সবসময়। নাম্বার 2, আমরা একটু দেখব স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী হওয়ার শর্ত। স্থূলকোণী হওয়ার শর্ত হলো এই এবি বাহুকে বর্গ করলে সেটা অন্য দুইটা বাহুর বর্গের যোগফলের চেয়ে বড় হবে, অর্থাৎ এবি গ্রেটার দেন বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার, অর্থাৎ বৃহত্তম বাহুটার বর্গ অন্য দুইটা বাহুর বর্গের যোগফলের চেয়ে যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে এটা আমাদের হবে স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা আমাদের দ্বিতীয় শর্ত গেল। আর তৃতীয় শর্ত হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ হওয়ার শর্ত। সূক্ষ্মকোণী
ত্রিভুজ হওয়ার শর্ত বা শিক্ষকোণী হওয়ার শর্ত হলো এই এ বি স্কোয়ার লেস দেন বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের তিনটা শর্ত। তাহলে আমরা আরেকবার একটু রিড করে নিই এখানে কি বিষয়টা আমাদের আসছে। রিড করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা অঙ্ক করব। তো প্রথমে যদি বৃহত্তম বাহুটার বর্গ অন্য দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। বৃহত্তম বাহুটার বর্গ অন্য দুইটা বাহুর বর্গের সমষ্টির চেয়ে বড় হলে স্থূলকোণী ত্রিভুজ হবে। বৃহত্তম বাহুটার বর্গ অন্য দুইটা বাহুর বর্গের সমষ্টির চেয়ে ছোট হলে তখন সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তো এই হচ্ছে আমাদের শর্ত। আমরা এখান থেকে তিনটা অঙ্ক আগে থেকে তুলে রাখছি। তো আমরা চেষ্টা করব একটু 2 নম্বর অঙ্কটা করার জন্য। নাম্বার 2, এই ক্ষেত্রে আমি বিন্দুগুলোকে একটু ধরেই নিই আমার মতো, যদিও আমি এখানে এ বি লিখেছি কিন্তু আমি সবসময় এটা বলছি যে বৃহত্তম বাহুটাকে আমরা একটু একদিকে রাখবো। তাহলে আমরা ধরি এ -3 5 বি, এখানে একটু ধরি লিখি, ধরি এ তো বি হচ্ছে 3,4 আর সি হচ্ছে 2,8। আমরা এগুলো একটু বর্গ করে দেব। বর্গ করে দেবো মানে আগে দূরত্ব নির্ণয় করবো। তাহলে এবি সমান আন্ডার রুট -3 তার হোল স্কয়ার 5 - 4 তার হোল স্কয়ার ইকুয়াল। তাহলে এটা আমাদের হচ্ছে 36 প্লাস এটা হচ্ছে 1, তাহলে ফাইনালি আমাদের হচ্ছে আন্ডার রুট 37। এবার একটু বিসি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করি। বিসি আন্ডার রুট 3 - 2 হোল স্কয়ার 4 - 8 হোল স্কয়ার ইকুয়াল আন্ডার রুট। তাহলে এখান থেকে আমাদের আসছে 1 প্লাস এখান থেকে আসছে আই থিঙ্ক 16 আন্ডার রুট 17। এবার আমরা একটু সি এ বাহুটা নির্ণয় করবো। সি এ রুট ওভার 2 -3 অর্থাৎ 2 + 3 হোল স্কয়ার 8 - 5 হোল স্কয়ার ইকুয়াল। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 25 প্লাস এটা হয়ে যাচ্ছে 9 ইকুয়াল রুট 34। তো এই হচ্ছে আমরা তিনটা বাহু নির্ণয় করলাম। তো আমাদের এখানে সবচেয়ে বৃহত্তম বাহু আন্ডার রুট 37, যদিও এটা আমাদের এ বি এর সঙ্গে মিলে গেছে, অনেক ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কিন্তু আমি বারবার এর আগেও বলছি যে বৃহত্তম বাহুটা বিপরীত দিকে রেখে আমরা তারপরে চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখবো এখন এবি স্কয়ার ইকুয়াল রুট 37 স্কয়ার ইকুয়াল 37। আবার বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার ইকুয়াল, বিসি এর মান আমরা দেখতে পাচ্ছি 17 আর সি এর মান হচ্ছে রুট 34। তাহলে এটা ফাইনালি আমাদের আসছে 17 + 34 ইকুয়াল 51। তাহলে অতএব এখানে আমাদের এই এ বি স্কয়ার লেস দেন বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এ বি স্কয়ারের মান বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ারের চেয়ে কম, যেহেতু এটা আমাদের 51 আসছে আর এটা 37। তো সেই ক্ষেত্রে আমাদের কোন শর্তটা মানছে আমরা একটু দেখি।
ab স্কয়ার লেস দেন bc স্কয়ার প্লাস a স্কয়ার। অর্থাৎ এটা 3 নাম্বার শর্তকে মানছে। 3 নাম্বার শর্তটা ছিল যে যদি বৃহত্তম বাহুর বর্গ অন্য দুইটা বাহুর বর্গের সমষ্টির চেয়ে ছোট হয় তাহলে ত্রিভুজটি সূক্ষ্মকোণী হবে। তাহলে ত্রিভুজটি কি হবে? সূক্ষ্মকোণী হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজটি সূক্ষ্মকোণী।